ঘুঙুর ভারতীয় নৃত্যে অপরিহার্য, তবে অন্যান্য নৃত্যের তুলনায় কত্থক নৃত্যের প্রয়োজনীয়তা আরও বেশি। কারণ তবলায় অনেক বোল কত্থক শিল্পী নৃত্যে ঘুঙুরের সাহায্যেই পরিবেশন করেন। অভিনয় দর্পণকার কাংস্য নির্মিত ঘুঙুরের বিষয় উল্লেখ করেছেন, তবে ঘুঙুরের সংখ্যা নিয়ে মতভেদ আছে। নৃত্যের সঙ্গে ঘুঙুরের যেন এক অঙ্গাঙ্গী সম্পর্ক রয়েছে। ঘুঙুরের শব্দে যেন নৃত্যকে আরও প্রাণবন্ত করে তোলে। ভারতের সকল নৃত্যশৈলীতে ঘুঙুর ব্যবহৃত হয়, তবে কত্থকের মতো অন্যান্য ঘুঙুরের প্রাধান্য নেই। ঘুঙুরগুলি কেমন হওয়া উচিত সে সম্পর্কে অভিজ্ঞ নৃত্যশিল্পীদের মতামত হচ্ছে এই যে ঘুঙুরগুলি ক্ষুদ্রাকার, উজ্জ্বল এবং মাপের হওয়া উচিত। বিভিন্ন মাপের ঘুঙুর ব্যবহার করলে তা স্বভাবতই দৃষ্টিকটু হবে। সর্বোপরি এইগুলি মসৃণ হবে, নইলে পায়ে লাগবার সম্ভাবনা থাকে। ঘুঙুরের দড়ির রং হবে নীলাভ। এইগুলি সম দূরত্বে থাকবে। ঘুঙুরের সংখ্যা সম্বন্ধে মতভেদ থাকলেও অনেকের অভিমত এই যে কিছু বেশি সংখ্যক ঘুঙুরের ব্যবহার করা নৃত্যশিল্পীর পক্ষে খুবই সুবিধাজনক। কারণ প্রথমত ঘুঙুরের সংখ্যা বেশি হলে, অর্থাৎ একটু ভারী হলে, পায়ের কাজ তত মজবুত হবে। তাছাড়া চক্রদ্বার ইত্যাদি প্রয়োগে যে চক্কর দিতে হয়, সেই সময় ঘুঙুরের ওজন বেশি থাকলে ঘুরপাক খাওয়ার পর সোজা হয়ে দাঁড়ানো বা ব্যালেন্স ঠিক রাখা সহজ হয়। দ্বিতীয়ত, বেশি সংখ্যক ঘুঙুরে তবলার বোলগুলো সুস্পষ্টভাবে দেখাতে সুবিধা হয়। সুতরাং নৃত্যে ঘুঙুরের উপযোগিতা সম্বন্ধে কোনো দ্বিমত নেই। যারা নাচ করো এবং এই ভিডিওটা দেখছো, তারা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও তোমরা কত সংখ্যক ঘুঙুর পরে কমফোর্টেবলভাবে নাচ করতে পছন্দ করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করো। ধন্যবাদ। আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে।